বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামরুন নাহার কানিজ, লাইফার স্কুল, নুরুজ্জালা ক্যাম্পাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরুতে আমরা আমাদের লেখাপড়ার দোয়াটা পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা অর্থ, হে প্রভু, আমাকে প্রচুর জ্ঞান দান করুন। এখন আমরা আমাদের গণিত ক্লাস শুরু করব। আজকের বিষয় বড় থেকে ছোট সাজিয়ে লেখা। আমরা এর আগের ক্লাসে ছোট থেকে বড় সাজিয়ে লেখা শিখেছি। আজকে শিখব বড় থেকে ছোট সাজিয়ে লেখা। তোমাদের পরীক্ষায় এরকম কিছু সংখ্যা দেওয়া থাকবে, তোমাদের বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হবে। তোমাদের যে সংখ্যাটা সবথেকে বড় থাকবে সেই সংখ্যাটা আগে লিখবে, তারপরে আস্তে আস্তে ছোটর দিকে যাবে। ওকে, তোমাদের সিলেবাসে 101 থেকে 500 পর্যন্ত সিলেবাস আছে। তাহলে এখানে দেখো, আমরা আগে বাম পাশের সংখ্যাটা দেখব। তাহলে 5 ঘরের সংখ্যা দেখব, 5 ঘরে আমাদের সংখ্যা আছে কিনা, মিন্স 500 আছে কিনা। ওকে, তাহলে এখানে 500 আমাদের প্রথমেই আছে 500। তাহলে 500 হচ্ছে সবথেকে বড় সংখ্যা, আমরা 500 আগে লিখব। ওকে, এখন আমরা দেখব আমার 4 ঘরে কয়টি সংখ্যা আছে। 4 ঘরের সংখ্যাগুলোকে আমরা আগে চিহ্নিত করে নেব। ওকে, বাম পাশে দেখব 4 আছে, এরকম কয়টি সংখ্যা আছে। একটি পেলাম, তোমরা সংখ্যাগুলোকে আগে চিহ্নিত করে নেবে। ওকে, 419, 453, 480। আমরা এই কয়টি সংখ্যা পেলাম। এখন আমরা 499 থেকে 470 পর্যন্ত দেখব কয়টি সংখ্যা আছে। তাহলে আমরা একটি সংখ্যা পেলাম, 480। মনে রাখতে হবে আমরা কিন্তু বড় থেকে ছোট সংখ্যা লিখছি। ওকে, তাহলে সবথেকে বড় সংখ্যাটা আমাদের লিখতে হবে। তাহলে 499 থেকে 470 পর্যন্ত আমরা দেখব আমাদের কয়টি সংখ্যা আছে। আমাদের একটি সংখ্যা আছে, 480। তাহলে আমরা লিখব 480। তারপর দেখব 470 এর পর থেকে 450 পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা আছে। 470 এর পর থেকে 50 পর্যন্ত আমরা পেলাম একটি সংখ্যা, 453। আমরা পিছনের দিক থেকে আমরা সামনের দিকে যাব। ঠিক আছে, সংখ্যা গুনে গুনে। এখন 450 এর পর থেকে দেখব 430 পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা আছে। আমাদের দুইটি সংখ্যা বাকি আছে, 423, 419। ঠিক আছে, তাহলে 430 এর মধ্যে আমাদের কোনো সংখ্যা নেই। এখন 430 এর পর থেকে 400 পর্যন্ত দেখব আমাদের কয়টি সংখ্যা আছে। ওকে, আমাদের এই দুইটি সংখ্যাই বাকি আছে। তাহলে আমাদের এখানে আছে 19, এখানে আছে 23। তাহলে 2 এর ঘরের সংখ্যাটা বড় আর 1 এর ঘরের সংখ্যাটা ছোট। তাহলে আমরা 423টা আগে লিখব, 423। তারপর লিখব 419। তোমরা যে সংখ্যাগুলো লিখে ফেলবে সেই সংখ্যাগুলোকে এরকম গোল দাগ দিবে। ওকে, তাহলে খুব সহজে বুঝতে পারবে তোমাদের কোন সংখ্যাগুলো লেখা হয়েছে আর কোনগুলো লেখা হয়নি। তাহলে আমাদের 4 এর ঘরের সংখ্যা শেষ। আমরা 399 এখন 3 এর ঘরে দেখব। ওকে, 3 এর ঘরে আমাদের কয়টি সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা আগে চিহ্নিত করে নিব। 354, 381, 390, 347, 372। এখন আমরা দেখব 399 থেকে 370 পর্যন্ত কয়টি সংখ্যা আছে। তাহলে এখানে পেলাম একটি,
আর এখানে পেলাম, তাহলে 390 আর 381 পেলাম। 70 পর্যন্ত দেখতে হবে। ওকে, 399 থেকে 70, 372 পেলাম। তাহলে আমরা এই তিনটা সংখ্যাকে আগে গুণ দিই, 381, 390, 370। এখন দেখতে হবে আমাদের বড় কোন সংখ্যা। তাহলে 390, 9টা কি আমাদের বড় সংখ্যা, 390টা আমরা আগে লিখব। তারপর 381, 8 এর ঘরের সংখ্যাটা বড় আর 7 এর ঘরের সংখ্যাটা ছোট। তাহলে এখানে লিখব 381, তারপর 372। এখন আমরা দেখব 370 এর পর থেকে 350 পর্যন্ত কয়টি সংখ্যা আছে। ওকে, তাহলে 350 পর্যন্ত আমরা পেলাম একটি সংখ্যা। আমাদের আর দুইটি সংখ্যা বাকি আছে, 354 আর হচ্ছে 347। তাহলে আমরা 354 কে পেলাম। তারপর 350 এর পর থেকে আমরা 330 পর্যন্ত যাই। আমাদের কয়টি সংখ্যা আছে? আমাদের তো আর একটি সংখ্যাই বাকি আছে, 347। ওকে, তাহলে 347টা আমরা এখানে লিখব। ওকে, তারপর 330 এর পর থেকে 300 পর্যন্ত আমাদের আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখন 2 এর ঘরের সংখ্যাগুলো আগে চিহ্নিত করে নিব। এখানে আছে 231, এখানে আছে 295, এখানে আছে 289, এখানে 279 আর এখানে পেলাম 232। তাহলে এখন 299 থেকে 270 পর্যন্ত দেখব আমাদের কয়টি সংখ্যা আছে। ওকে, 299 থেকে 270। তাহলে 299 থেকে আমরা একটি সংখ্যা পেলাম 70 পর্যন্ত। ওকে, তাহলে আমরা 295 পেলাম, 289 পেলাম, 279 পেলাম। আমরা তিনটি সংখ্যা পেলাম। তাহলে এখানে 9 এর ঘরের সংখ্যাটা হচ্ছে বড়, 8 এর ঘরের সংখ্যাটা হচ্ছে 9 থেকে ছোট, তারপর 8 থেকে আবার ছোট হচ্ছে 7। তাহলে আমরা পর্যায়ক্রমে সাজাবো, 295টা আগে লিখব। ওকে, 295, তারপর 289, তারপর আছে 279, 279। ওকে, এখন আমরা 370 এর এখন আমরা 270 এর পর থেকে দেখব 250 পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা আছে। 50 পর্যন্ত, তাহলে আমাদের বাকি থাকলো দুইটি সংখ্যা, এখানে নেই। তারপর 50 এর পর থেকে দেখো 250 থেকে 30 পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা আছে? 250 এর পর থেকে 30। তাহলে আমরা দুইটি সংখ্যা পেলাম, 232 আর 231। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে আমাদের বড় হচ্ছে 232। তাহলে আমরা 232টা আগে লিখব, 232, তারপর 231। ওকে, এখন 230 এর পর থেকে 200 পর্যন্ত আমাদের আর কোনো সংখ্যা নেই। এখন আমরা 1 এর ঘরের সংখ্যাগুলোকে চিহ্নিত করে নিব। ওকে, 1 এর ঘরের সংখ্যা
সংখ্যা, যে সংখ্যাগুলো এখন বাকি আছে সেগুলো একের ঘরের সংখ্যা। 127, 167, 185, 163, 197। এখন আমরা দেখব 199 থেকে 170 পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা আছে। 199 থেকে 70, তাহলে আমরা একটি সংখ্যা পেলাম 197 আর 185। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে 197, 9 এর ঘরের সংখ্যাটা বড় আর 8 এর ঘরের সংখ্যাটা ছোট। তাহলে আমরা 197টা আগে লিখব, তারপর 185টা লিখব। ওকে, 197, তারপর 185। ওকে, এখন 170 এর পর থেকে আমরা 150 পর্যন্ত দেখব কয়টি সংখ্যা আছে 70 এর পর থেকে। তাহলে আমরা পেলাম এখানে দুইটি সংখ্যা, 50 পর্যন্ত দুইটি সংখ্যা পেলাম, 70 এর পর থেকে 50। তাহলে 167 পেলাম আর 163 পেলাম। তাহলে 67 63 থেকে বড়, তাই 167 হচ্ছে বড়, 163 ছোট। তাই আমরা 167 বড় সংখ্যাটা আগে লিখব, তারপর 163 লিখব। 167, 163। ওকে, তারপর 150 এর পর থেকে 130 পর্যন্ত দেখব আমাদের কয়টি সংখ্যা আছে। আমাদের একটি সংখ্যা বাকি আছে, দেখো 127। তাহলে 127 লিখব। ওকে, এখন আমাদের 130 এর পর থেকে 100 পর্যন্ত কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই, আমাদের সব সংখ্যা হয়ে গেছে। ওকে, তোমরা যখন বড় থেকে ছোট সাজিয়ে লিখবে তখন অবশ্যই বাম দিকের সংখ্যাটা আগে খেয়াল করবে যে বাম দিকের সংখ্যাটা বড় আছে কিনা, তারপর আস্তে আস্তে বড় থেকে ছোট পর্যায়ক্রমে যাবে। ঠিক আছে, তারপর আমরা প্রথমে 5 এর ঘরে দেখব আছে কিনা, তারপর 4 এর ঘরের সংখ্যা দেখব, তারপর 3 এর, তারপর 2 এর, তারপর 1 এর। ঠিক আছে, এভাবে তোমরা বাসায় এগুলি প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আব্বু আম্মুর কথা শুনবে আর অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।